পারে মাগো তব মহিমা মাগো তব মহিমা ভুবন মোহিনী মাগো তুমি তারা মা ভুবন মোহিনী মাগো তুমি তারা মা কে বুঝিতে পারে মাগো তব মহিমা মাগো তব মহিমা জয় জয় তারা মা তারা মা তারা মা 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 জাগো ভারত মাতা তুমি জাগো জাগো ভারত মাতা জাগো ভারত মাতা জাগো ভারত মাতা তুমি জাগো জাগো ভারত মাতা জাগো ভারত মাতা কত শৈব মায়ারে মৌন বিচার কত রক্তে রক্তে রাঙা হবে চারিধার কত শৈব মায়ারে মৌন বিচার কত রক্তে রক্তে রাঙা হবে চারিধার তুমি নিজের হাতে অস্ত্র ধরো জাগো ভারত মাতা জাগো ভারত মাতা জাগো ভারত মাতা ভাগ্যলক্ষ্মী গজন্তী এসেছে এই আসরে ভাগ্যলক্ষ্মী গজন্তী এসেছে এই আসরে ছোট ভগবান পূজারি মোর ছোট ভগবান পূজারি মোর বুঝিব ভক্তি ভরে বুঝিব ভক্তি ভরে বুঝিব ভক্তি ভরে ভালো লাগে যখন শুনতে বলি ওরে সুযোগ নিভিয়ে যায় না মনে জীবনটা যেন একটা জলসা ঘর জীবনে যদি এনজয় না করতে পারলাম তাহলে টাকার পাহাড়ে শুয়ে কি করলাম ভাইজি নাচবে গেলাসে গেলাসে ধাক্কা হবে তবে তো মনে হবে পৃথিবীতে এসে জীবনটাকে উপভোগ করতে পারলাম সবাই দেখবে জ্বলবে বলবে কিন্তু কেউ কিছু বলতেই পারবে না কারণ আমি হলাম এই সমাজের একটাই দেশের ছেলে নাম আমার মহিম ঘোষাল তোরা যতই চেষ্টা কর ছিড়তে পারবি না আমার একটাও দাদা শালিটাকে ধরে এনেছে শালির বড় দেমাকটা একটু ঘষে মুখের ভাষা ঠিক কর মেয়েদেরকে সম্মান দিতে পারিস দিবি না কিন্তু কোনোদিনের জন্য তাদেরকে অসম্মান করবে না
সত্যি কাকু তুমি না থাকলে আমার যে কি যে হতো। তুমি মানুষ নাই, তুমি ভগবান। এই না না, এ কি বলছো? আমি মানুষ নই, আমি ভগবান। তা খুকি তোমাকে এখানে এরা ধরে আনলো কেন? দাদা বলছিলাম একটাও কথা বলবি না। দাদা বলছিলাম দেখতে পাচ্ছিস না মেয়েটা ভয় পেয়ে গেছে, কোনো কথাই বলতে পারছি না। বলো খুকি বলো। আমি ঝিলি কলেজে পড়ি। 21 বছর। আমার বাবা ওই আমনি মঙ্গলশালা গোডাউনে কাজ করে, কিন্তু ওই গোডাউনে ভালো কাজ হয় না। কাকা কি বলছিস তুই? বলো খুকি বলো। আমার বাবা জানতে পারে ওই গোডাউনে গাঁজার হিরোইনের ব্যবসা হয়, তাই বাবাকে বলি কাজ ছেড়ে দিতে। ভালোই তো, কাজ পছন্দ হয়নি, কাজ করবে না, কোনো অসুবিধা নেই। আমি বাবাকে এও বলেছি যে তুই পুলিশকে সব জানিয়ে দে। এটা তো ঠিক নয়, কাজ পছন্দ হয়নি করবে না, কিন্তু পুলিশকে জানানো তো খুবই অন্যায়। তা কি অন্যায় করেছে ওরা? কি অন্যায় করেনি? মানে? গ্রামের কত মানুষের খুন করছে, গ্রামের কত মানুষের জায়গা জোর করে দখল করছে, এমনকি দিন দুপুর স্কুলের সামনে মদের ঠেক করেছে, এমনকি গ্রামের কত সুন্দর স্ত্রীকে তার স্বামীর সামনে ধর্ষণ করছে। ওই জানুয়ারির ফাঁসি হওয়া উচিত, তাই বাবাকে বলেছে পুলিশকে সব জানাতে। বলো না কাকু আমি ঠিক করিনি? একদম ঠিক। কিন্তু আমি বলছিলাম খুকি, তুমি কি সেই জানোয়ার মহিম ঘোষালকে কোনোদিন চোখে দেখেছো? ওই পুলিশকে সামনে ফেলে ওর মুখে আমি থুতু ফেলে দিতাম। গলার মধ্যে তো আছে তো মানে আমি সেই সুন্দর মেয়েদের যৌবনের মধু পান করা ভুলোর মহিম ঘোষাল। তোরা যতই চেষ্টা কর ছিটতে পারবি না আমার একটা। দাদা এ শালি সবকিছু চলে গেছে, এবার এর মুখটা বন্ধ করে দাও। না, তোমাকে আর বাঁচাই হলো না। মনের সিনা বলতো বেশি জানলে বলতে নেই, তুমি তো এত জেনে গেছো তোমার আর বাঁচার উপায় নেই। তাই তোকেও যেমন হল করবো নয়, তোকে দেখে পশ্চিমবঙ্গের মানুষ অজয় ধনঞ্জয়ের কতটা ভুলে যাবে রে। কাঁদিস কেন? আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোদের মতো মেয়েদের চোখের জল আমি সহ্য করতে পারিস না রে। তোরা আমার সামনে এইভাবে কাঁদবি না। আরে চোখের জল রে মোজ, চোখের জলটা মোজ রে মা, চোখের জল মোজ। কাকু কাঁদিস না রে মোজ রে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মোজ রে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মোজ রে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মা, কাঁদিস না, চোখের জল মোজ রে মা, চোখের জল মোজ। এই ঝিলিক ঝিলিক, আরে কি হলো, আমার সঙ্গে কথা বল। আরে চুপ করে গেলি কেন? ও অভিমান হয়েছে বুঝি, কথা বলছিস না? এই ঝিলিক 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 চুপ করে থাকিস না, কথা বল না। এই ঝিলিক ঝিলিক, এই রাখেন, এই দেখ না মেয়ে তো কেন কথা বলছো না, দেখ না দেখ তো করে কথা বলছি না। দাদা এ তো মারা গেছে। মেয়েটার গলাটা টিপে ধরলেও মারা যাবে নাকি বেঁচে থাকবে? যাও লাশটাকে ফেলে দিয়ে। তাই যাচ্ছি দাদা।
শালা শরীরের প্রতি একটু যত্ন নেব তারও সময়টুকু নেই। আবার কে ফোন করে বসে আছে? কেন রে তোদের ফোন করার সময় নেই? যখন তখন আমাকে ফোন করে কেন বিরক্ত করতে চাস? হ্যালো, এবং কি আছে? ঠিক আছে, ওখানে থাকতে বল, আমি এখনই আসছি। ওর নাম আমার মহিম ঘোষাল। তোরা যতই চেষ্টা কর ছিটতে পারবি না মানে একটা। নমস্কার। শ্রুতি সত্য সমাবেত গজল মনোরোগী দর্শকবৃন্দ তথা অনুষ্ঠান আয়োজন মণ্ডলীর সকল সদস্যকে ভাগ্যলক্ষ্মী গজল তীর্থের পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বিশেষ ঘোষণাটি অনুগ্রহ করে শুনবেন। যে সমস্ত দর্শকবৃন্দ আমাদের মাইকম্যান ও কিবোর্ডম্যানের পাশে বসে কিংবা দাঁড়িয়ে আছেন, দয়া করে মোবাইলগুলি ভাইব্রেশন করে রাখবেন। তা না হলে আপনাদের গান শোনার ও আমাদের গান শোনানোর অসুবিধা হতে পারে। বায়নার জন্য যোগাযোগ করুন কাকদ্বীপ কামারহাট আনন্দ প্রধানের গদিঘর। সরাসরি যোগাযোগ 9732957346। নম্বরটি আরেকবার বলছি, 9732957346। ঘোষণাটি শোনার জন্য ধন্যবাদ। ঘোষণাটি সমাপ্ত করলাম। আলো ভাগ্যলক্ষ্মী ইলেকট্রিক নিয়ন্ত্রণে মাস্টার অশোক। ধ্বনি রূপম সাউন্ড নিয়ন্ত্রণে মাস্টার অরুণ। বৃন্দবাদনে মুখ্য যন্ত্রী প্রবীর দাস। ইলেকট্রিক প্যাডে সুমন হালদার। তবলায় বাপি নাইয়া। চরিত্র চিত্রায়নে দিকপাল অভিনেতা গৌতম হালদার। প্রতিভাময়ী ভূপতি সরদার। আজকের নায়ক পীযুষ ভান্ডারী। মনির রানী অময় সরদার। উদীয়মান নক্ষত্র সহদেব বৈদ্য। রাতের পরী রাজেশ নাইয়া। নাচে ময়ূরী কুমার আনন্দ ও সবার প্রিয় আধুনিক কমেডিয়ান নিগম নাইয়া। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায়ে এনেছে মোরে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায়ে এনেছে মোরে। তোমরা আমার গানে এতখানি ভালোবাসো বুঝেছিল তুমি করে। শুরু করছি। ঠাকুর শেষে রামগিরি পরমহংসদেব ও নাট্যাচার্য গিরিশ ঘোষের পাদপদ্ম স্মরণ করে মা কালী, মা সরস্বতী ও মা মনসার আশীর্বাদ মাথায় নিয়ে 1431 ও 32 বঙ্গাব্দে চ্যালেঞ্জ নয় চমক লাগাতে আনন্দ প্রধান প্রতিষ্ঠিত, সাধারণ প্রধান পরিচিত, অপূর্ব প্রধান পরিচালিত, নিগম নাইয়া রচিত নির্দেশিত অভিনীত প্রথম পর্বের প্রথম নাট্যার্ঘ ভ্রান্ত পথের ক্লান্ত পথি। আমি কি করেছি জানি না, তোমার হাতে কেন হাতে রেখেছি। ওকে বলো না তুমি আমি কি করেছি জানি না, তোমার হাতে কেন হাতে রেখেছি। কিছুতেই চোখে চোখ রাখতে পারি না, কিছুতেই চোখে চোখ রাখতে পারি না। কাউকে বলো না আমি কি করেছি জানি না, তোমার হাতে কেন হাত রেখেছি। কাউকে বলো না তুমি আমি জানি না, তোমার হাতে কেন হাত রেখেছি। কিছুতেই চোখে চোখ রাখতে পারি না, কিছুতেই চোখে চোখ রাখতে পারি না।
আমি ঘটিয়ে ফেলেছি, একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি। দেখো দেখতে দেখতে তোমার আমার ভালোবাসার বয়স প্রায় 8 বছর হয়ে গেল, কিন্তু হয়ে কতদিন? এবার তুমি বাড়িতে বলে দাও প্লিজ। হ্যাঁ সব বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা সারপ্রাইজ দেবো। তোমার সত্যি? বলো না, বলো কি সারপ্রাইজ বলো। কিন্তু এভাবে নয়, আগে আমার কাছে এসো, আমাকে জড়িয়ে ধরো, তারপর বলবো। যা দুষ্টু কোথাকার, কেউ দেখে ফেললে? দেখলে দেখবে আমি আমার ভালোবাসাকে জড়িয়ে ধরেছি, যে আমার 7 জন্মের সঙ্গী। হয়তো বিয়ে করিনি, কিন্তু মন থেকে তো দুজন দুজনকে স্বামী স্ত্রী আমি মেনে নিয়েছি। ছাড়ো ওসব হেয়ালি কথা। জানো আমি না পুলিশের চাকরি পেয়ে গেছি। উমা সত্যি? 3 দিন পর পোস্টিং। মা বলেছেন সামনের মাসেই আমাদের বিয়ে। ভগবান তোমার আমার কথা শুনেছি। আজ মনে হয় তুমি বসন্তের বাতায়ন, আমি শরতের কাশফুল। বর্ষার শ্রাবণী মেয়ে, আমি নদীর আঁকা বাঁকা। প্রীতম মোর বেলায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বেলায় ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয়ে স্পন্দে, মোর বেলায় ওঠে কোন সুরে বাজে। আসে কোন তরুণ অশান্ত, মুড়ি বসলা চলো প্রান্ত, আলোকের দীপ্তে বলান্ত, মুখরিত অধীর আনন্দে। মোর বেলায় ওঠে কোন সুরে বাজে, নাই ওঠে কোন সুরে বাজে। কে? ছাড় আমাকে! ছাড় বললে কি ছাড়া যায়? তোমার যৌবন আলিঙ্গন উষ্ণতায় আমার শরীরের টেম্পার 105 ডিগ্রি। আমি এখন যৌবন যারে আসক্ত, আমার কাছে এসো। ছাড়ো। কে 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 তুই জানোয়ার? আমি হলাম এই এলাকার বাপ। যাকে না বলে একটি ফুলও ফোটে না, যাকে না জানে একটি যুবতী মানে বিয়ে হয় না, যার ইচ্ছার বিরুদ্ধে একটি শিশু জন্ম নেয় না। আমি সেই মহিম ঘোষালের ছেলে, প্রেমে ঘোষাল। তোরা এই যতই চেষ্টা কর, ছিঁড়তে পারবি না আমাদের একটা। সময় শেষ। একদম আমি তোমাকে সাহায্য করবো। গ্রামে যে সমস্ত মেয়েদের অত্যাচার করেছি তারা সবাই সাক্ষী দেবে এই বাপ বেটার বিরুদ্ধে। মনে রাখবে জানো, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব আনে পরিবর্তন। আমাদের জীবন যায় যাবে, তোর শাস্তি আমি দেবই। পাগলিরি প্রেমিক চিনলি রে? প্রেমিক? প্রেমিক কাকে বলে জানো? প্রেম ভালোবাসার জন্য একটি মনের দরকার হয়, সেটা তোমার মধ্যে নেই। যে মেয়ে দেখলে হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে লোকের আঘাতে ছিন্ন ভিন্ন করে নিষ্পাপ ভালোবাসার পাপড়িগুলো কি, তাকে প্রেমিক বলে না, তাকে বলে নরপশু। এখনকার ভালোবাসা অন্তর থেকে হয় না, এখনকার ভালোবাসা হয় শারীরিক সম্পর্ক দিয়ে। চুপ কর জানোয়ার। যাকে মন থেকে ভালোবাসা যায় তার সবকিছুকেই ভালোবাসা যায়, ভালো খারাপ দুটোই। তুই কি বুঝবি? আমার রাস্তা তো হলো পরিষ্কার। তুই মেয়েটাকে সঙ্গে প্রেম করিস, ওকে ভালোবাসিস, গাড়িটা আমি চালাবো আর গাড়ির মিটারের দামটা তুই দিবি। তার মানে তুই কি বলতে চাইছিস? প্রেমে ঘোষালে বলে না, করে দেখায়। এই কে আছিস? ধর্ষে লাগে। এ নাকা 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 নাকাবন্দি নাকাবন্দি নাকাবন্দি। তোমার দুটো পায়ে ধরি, বলে তোমার সর্বনাশ করে তুমি, তোমার সর্বনাশ করে। নাকাবন্দি নাকাবন্দি নাকাবন্দি। Nagabandi, nagabandi, nagabandi.
তুই দিয়ে যুগে দেব দেয় রে। জয় ধর্ষিতামকে বিয়ে কর, কাল পেপারে বড় বড় অক্ষর লেখা হবে ধর্ষিতামের পুলিশ স্বামী। আমি তোকে ছাড়বো না, তুই জানিস না আমি একজন পুলিশ অফিসার। আইনের সাহায্যে আমি তোকে ফাঁসি কাটে ঝোলাবো। আমার যে সব কিছু শেষ হয়ে গেছে প্রীতম, ওই নরপশু আমাকে শেষ করে দিয়ে। প্রীতম, আমি আর বাঁচতে চাই না প্রীতম, তুমি আমাকে মেরে ফেলো প্রীতম, আমাকে মেরে ফেলো। প্রীতি, তুমি তো আর 5টা মেয়ের মতো ভীতু নাও। তোদের 16 গলা পূর্ণ হয়েছে। তোকে তুই বাপেটাকে ফাঁসি কাটে ঝুলিয়ে প্রীতিকে বিয়ে করে আমি এই সমাজকে বুঝিয়ে দেবো যে প্রেম হয় মন দিয়ে, দেহ দিয়ে নয়। চলো প্রীতি, এখনই আমরা থানায় গিয়ে কেস করবো। ওরে নাম আমার মহিম ঘোষাল, তোরে যতই চেষ্টা কর ছেড়তে পারবি না মনে একটা। এখনই শেষ করে দেবো, শেষ। আমিও তো বোকা নই, তোকে ধরার জন্য আমি ফোর্স নিয়েই এসেছি। একটা ফোন করলেই খেল খতম। আমি বলছিলাম কি আমার ছেলেকে ছেড়ে দেবো, আমি অন্যায় করেছি। আমাকে যে শাস্তি দেবে না আমি সে শাস্তি মাথা পেতে নেব। বলো বলো আমাকে কত টাকা দিতে হবে, বলো যত টাকা চাইবে আমি তত টাকাই দিয়ে দেবো। পারবি টাকা দিয়ে এই সমাজে ধর্ষিতার নাম মুছে দিতে? পারবো। টাকায় সব হয়, টাকা থাকলে 80 বছর বুড়ের সঙ্গে 16 বছর যুবতী মেয়ের বিয়ে হয়। টাকা থাকলে সাক্ষী কিনে আসামিকে জেল থেকে বের করা যায়। টাকা থাকলে ধর্ষণ কেস ও সুসাইড কেসে পরিণত হয়। বলশালী কত টাকা লাগবে, নইলে তোকে আমি এখানে একটাও কথা বলবি না, চুপ করে দাঁড়িয়ে থাকবি। ও মা, মা জননী, মা গো, বাচ্চা ছেলে ভুল করেছে মা, কেস করিস না মা, কেস করিস না। বল মা, বল আমাকে কি করতে হবে বল। তুই যা বলবি আমি সেটাই করবো মা, সেটাই করবো। তোমাকে কিছু করতে হবে না। যা করার তোমার ছেলেই করবে। হ্যাঁ রে মা, ও করবে। ও যদি না করে ওর বাপ করবে। বলশালী কি করতে হবে? আমাকে তোমার বিয়ে করতে হবে। যাকে আমি ধর্ষণ করেছি সে হবে আমার স্ত্রী। খালি তোকে আমি এখানেই গুম করে দেব রে। সুরের বাচ্চা, বুঝতে পারছি না আমার তো ফাটা বাসে আটকে গেছে। যত নাড়াচাড়া করবি তত নিজেদের লাগবে। মধুমতকে নিয়ে বাড়ি চলে যাও। মা জননী, মা গো, আমি রাজি মা, আমি রাজি। তবে হ্যাঁ, বিয়েটা আজ হবে, তবে বিয়েটা হবে 1 সপ্তাহ পর। আর 1 সপ্তাহ আমি তোমাদের বাড়িতেই থাকবো। না, এভাবে আমি নিজেকে দেবো না। তাছাড়া ধর্ষিত মেয়েকে বিয়ে করলে কি ধর্ষকের অপরাধ মুকুব হয়ে যায়? সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার এই সিদ্ধান্তের উপর তুমি কথা বলো না প্রীতম। আর যদি তুমি কথা বলো তাহলে জানবো তুমি তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার শরীরটাকে ভালোবেসেছো। আমার ভাগ্য আমার উপরে ছেড়ে দাও প্রীতম। তুমি ভালো থেকো প্রীতম, তুমি ভালো থেকো। তবে তুমি শুনে রাখো, এই বাড়ির পর আমার নজর সবসময় থাকবে। চল মহিম ঘোষাল, বাকি জীবনটা জেলে বসেই কাটাবি। জেলে বসে কাটাতে হবে। ওরে আমি হলাম এই সমাজের আতঙ্ক, কোন পোকার মতো আমি করে করে খাবো। তবে তোমরা ভেবো না আমি যে আর ফিরে আসবো না, কারণ আমার হাতটা না অনেক লম্বা। ওই জন্য তো নামটা আমার মহিম ঘোষাল। তোরা যতই চেষ্টা কর ছিঁড়তে পারবি না আমার একটা।
আজকে আমার বসরা চারদিকে সেলাই বাজছে, আলোর রশ্মি ঝলমল করছে। আমি কোনদিন ভাবিনি যে প্রীতির সাথে আমার এরকম ভাবে বিয়ে হবে। তবে সত্যি কথা কি বলতো, আমি কিন্তু এরকম হতে চাইনি। জ্ঞান হওয়ার পর থেকে মাকে তো কোনোদিন দেখিনি, অপরের মুখে শুনেছি। আমার মা বাবার সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করলি তো এই প্রীতির মধ্যে। মেয়েটাকে ঘর থেকে এসে 1 সপ্তাহের মধ্যে বের করার জন্য কম অত্যাচার আমি করিনি। কিন্তু সত্যি কথা বলতে, মেয়েটা আমার সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে ওর হৃদয়ের স্মরণ দিয়ে কিভাবে অমানুষের মনে যে প্রেমের প্রদীপ জ্বালিয়ে দিয়েছে আমি নিজেই বুঝতে পারছি। এখন ওকে না দেখলে নিজের মনে যেন কষ্ট হয়। তাহলে কি আমি নিজের অজান্তকে ভালোবেসে ফেলেছি? হয়তো এটাই ভালোবাসা, এটাই হয়তো প্রেম। তবে সত্যি কথা বলতে আমি কিন্তু এরকম হতে চাই না। মাতৃরা সন্তান সমাজের লভ করতে হবে। তবে মেয়েটা খুব অভিমানী। শুভদিন সময় আমার দিকে একবারও তাকালো না। কেন এবার তাকালো? আমি অসুবিধা দুর্ব্যবহার করেছি। মাঝে মাঝে ভাবলে নিজেকে মানুষ বলে মনে হয় না, মনে হচ্ছে নিজেকে একটা নর পশু বলে মনে হয়। তবে সত্যি কথা বলতে প্রেম যে এত মধুর আমি কোনদিন ভাবতাম না। নিজের অজান্তে কিভাবে যোগে ভালোবেসে ফেলেছি নিজেই বুঝতে পারিনি। কিন্তু এই ভালোবাসার কথা আমি ওকে বলবো কিভাবে? কিন্তু না বলে জীবনটা তো শুরু করতেই পারবো না। যাও হয়ে হবে, আজকে আমি প্রীতিকে বলবো যে প্রীতিকে আমি আজকে ভালোবাসি কথা আমি প্রীতি আজকে বলে প্রীতি, আমি না তোমাকে জান ভালোবেসে ফেলেছো। বিশ্বাস করো আমি আর মদ খাইনি, আর তোমাকে কথা দিচ্ছি আমি কোনোদিন মদ স্পর্শ করব না। তুমি শুধু একটিবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। প্রেম জীবনে একবারই আসে, আমার এসেছিল। তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি এখনো প্রীতমকে একবার এসেছিল নীরবে আমার দুয়ার প্রান্তে, সে তো এসেছিল পারিনি তা জানতে। একবার এসেছিল নীরবে। আমি তোমাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চাই। আমাকে এইভাবে মাছ মাঝে ছেড়েছে এসেছিল বাতাস তা বনেনি, সেই রাতে দ্বীপ মোর জলে। সে যে এসেছিল বাতাস তা বনেনি, সেই রাতে দ্বীপ মোর জলে। ধরে সে আধারে চিনিতে যে পারিনি, তারে পারিনি ফিরাই আমি আনতে। একবার এসেছিল নীরবে, একবার এসেছিল নীরবে, আমি তোমাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। প্রেমে একবার একবার আমার কাছে আসবে। আমি আছি, আমি এখনই তোমার কাছে আসছি, আমি এখনই তোমার কাছে আমার হাতে যে বেশি সময়। এই অমন করে বলছি কেন? বলো না কি হচ্ছে আমার কাছে, বলো না। আমি যে বিষ খেয়েছি। ভগবান উঠিতে থামিয়া গেছে জীবনের সুর, আত্মসুখ হবার হলে আত্মাহুতি। ভগবান ফুলটা ফুটে সৌরভ বিতরণ করার আগে কুসুম থেকে তাকে ছড়িয়ে দিবে। আমার ভালোবাসা কি তোমার কাছে মূল্যহীন ছিল? তুমি কি চাও? তুমি কি চাও আমি আগের জীবনে ফিরে যাই? না প্রেম না, আমার ভালোবাসা তো ভুল ছিল না, কেন করলে তুমি চলো না? কি দোষে দোষী করে তুমি চলে যাও, অশান্ত মন আমার কিছু বোঝে না। ভুলতে পারি না আমি তোমায় শুধু, কেমন ভুলে গেলে ওগো প্রিয়সী। ভুলতে পারি না আমি তোমায় শুধু, কেমন ভুলে গেলে ওগো প্রিয়সী। আমার ভালোবাসা তো ভুল ছিল না, কেন করলে প্রীতি প্রীতি প্রীতি, এ কি তোমার চোখে জল?
বল জানোয়ার, আমার প্রীতির সাথে কি এমন করেছিস? প্রীতি যে বিষ খেয়েছে। আমার প্রীতি বিষ খেতে পারে না, ও বিষ খায়নি, তুই ওকে জোর করে খাইয়েছিস। না প্রীতম না, ও ও আমাকে খাওয়ায়নি, আমি আমি যে নিজেই খেয়েছি। কেন প্রীতি, কেন কেন তুমি সেদিন ওকে জেলে না পাঠিয়ে ওকে বিয়ে করেছিলে, কেন হলো না কেন? প্রীতম, সেদিন যদি আমি জেলে পাঠাতাম তাহলে তাহলে ও জেল থেকে ফিরে এসে সমাজে আরো কত জীবনও শেষ করে দিত। তাই তো আমি আমার ভালোবাসা দিয়ে ওর মন থেকে হিংস্রতা সরিয়ে ওকে আমি মানুষের মতো মানুষ করে তুলেছি। জঙ্গল থেকে জানোয়ার তুলে এনে কোনো লাভ নেই, জানোয়ারের মন থেকে জঙ্গলে মুছে ফেলতে হয়। আমি সেটাই করেছি প্রীতম, আমি যে সেটাই করেছি। প্রীতি, কেন তুমি এমন করলে প্রীতি? না প্রীতম না, তুমি তুমি আমাকে ছবে, আমি যে প্রেমের স্ত্রী, আরে তুমি তো এখন আমার কাছে পরপুরুষ। আরে প্রেম প্রেম আমার সব। তোমার কিছু হবে না, দেখো না, তোমার কিচ্ছু হবে না, দেখো না আমি আছি, তোমার কিচ্ছু হবে না। তুমি আবার সুস্থ হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি, দেখো না। ওগো, প্রেম হয়ে অন্তর থেকে, হৃদয়ে স্পন্দন থেকে তুমি তুমি তোমার প্রেমকে পেলে না, আমি আমার প্রেমকে পেলাম। আমার গলাটা দিয়ে চলে যাচ্ছে, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমার দু চোখে কেন অন্ধকারে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোকে দেখতে পাচ্ছি না। যার হাতটা ধরে নতুন করে পথ চলা শুরু করবো, সে যে মাঝ রাস্তাতে হাতটা ছেড়ে দিয়েই চলে গেল। ছোটবেলা থেকে কোনোদিন তো সোজা পথে চলিনি, চিরকাল তো বাঁকা পথেই চলে এসেছি। যখন সোজা পথে চলবো, পথটাতে চলতে চলতে পথটা শেষ বিন্দুতে এসে মনে হচ্ছে আমি যেন একটা ভ্রান্ত পথের ক্লান্ত পথে। না প্রীতি না, তুমি এত স্বার্থপর হতে পারো না, তুমি তুমি আমাকে একা রেখে এইভাবে যেভাবে যেতে পারো না, অথবা স্বার্থপর আমি। পিতাও পিতাও, যদি আমি জ্ঞানে তো তোমার কাছে কোনো অন্যায় করে থাকি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। যার জীবনে প্রেম ভালোবাসা মায়া মমতা নেই, তার পৃথিবীতে বেঁচে থাকার থেকে মৃত্যুটা অনেক শ্রেয় বলে মনে হচ্ছে। আমি আসি প্রীতি, তুমি একটু ক্ষণিকের জন্য অপেক্ষা করো, আমি তোমার কাছে আসছি। না প্রেম, না তুমি এটা করতে পারো না প্রেম, না প্রেম, না তুমি এটা করতে পারো না। আজ আমার বলতে বাধা নেই, সমাজ চলছে মিথ্যা দিয়ে, সত্যের খোঁজ পাচ্ছি না। ভালোবাসার রীতি কথায় প্রেম জানে না, প্রেমের ঠিকানা।